করে দেবো, মেরে দেবো। তোমার আল্লাহকে আমি কি করব? হত্যা করব। ইব্রাহিম নবী হাসছেন, পাগল কথাকারে, আল্লাহকে আবার মারা যায়নি, কালকে দেখতেই পাবো না, মারবে কি করে? মানে কোথায় আছে বোম মেরে দেবো, চলো আমি আকাশে উড়ে যাব। সে কি আকাশে উড়বে মানে? হ্যাঁ বলে আমি উড়ে গিয়ে মেরে আসবো আল্লাহকে। সর্বনাশ করেছি। আর ইব্রাহিম আর নমরুদের বন্ধু, খাস বন্ধু হলো ইবলিস। খাস বন্ধুকে ইবলিস, সে এসে অসওয়াসা দিচ্ছে। এই আমাদের ইবলিস তো অসওয়াসা দেয়, মিনাল জিন্নাত ওয়ান নাস আছে না? হ্যাঁ, এই অসওয়াসা দেয় জিন এবং ইনসান থেকে। তো ভাইরা আমার, তো এমন সময় অসওয়াসা দিয়ে বলছে তুমি এক কাজ করো, আকাশে উড়বে তো, আকাশে উঠতে গেলে তোমার একটা কাজ করতে হবে। বলে কি কাজ? আমি তো বলে তো দিয়েছি কি করে উড়বো, তাই চিন্তা করছি। বলে 4টে বড় বড় শুকুনি নাও। শুকুনি, শুকুনি বোঝেন? শুকুনি বোঝেন? গরু খায় না, এই ভাগারে কোনো মরা ফরা করলে খাই তো। 4টে বড় বড় শুকুন, শুকুনি না কি বলে, শকুন, ওই শকুন 4টে নাও। ওদেরকে পেলে পুষে ভালো করে তর তাজা বানাও, শক্তিশালী বানাও। বলে হ্যাঁ, তারপর? বলছে এক কাজ করে, যখন তরতাজা হয়ে যাবে ও 4টেকে দাঁড় করিয়ে ওর উপর একটা মাচা বিছাবে, মাচা মানে চাল টাইপের করবে, করে বসবে, বসে আর উড়বে কি করে? বলছে ভালো একটা দুম্বা নেবে, দুম্বা একদম টাইট ফিট, একদম সুন্দর চর্বিওয়ালা দুম্বা নিয়ে সে দুম্বার গোস্তটাকে পাকিয়ে আর ওই ওপরের দিকে এমন ভাবে বাঁধবে যাতে করে শকুনগুলো দেখতে পায় গোস ওপরে উড়বো। ওই গোস দেখতে পেয়ে, গোস্ত দেখতে পেয়ে ওরা উঠতে শুরু করবে খাওয়ার জন্য। আর তুমি ওপরে মাথায় বসে থাকবে ধনুক, তীর ধনুক নিয়ে, বুঝতে পারছেন? নিয়ে তুমি ওপরে উঠে যাবে। ওই এইভাবে চলতে থাকবে। তো তাই বুদ্ধি এটে ভাই আমার 3 দিন 3 রাত আকাশে উড়ে উড়ে একেবারে বহু উঁচুতে উঠে গিয়ে মনে মনে করলে এত তো উড়েছি, আর আকাশ বাকি আছে, মনে হয় আল্লাহর কাছাকাছি চলে এসেছি, এবার গুলি করব আল্লাহকে, এবারে তীর ফিকবো। তীর ফেকা শুরু করলো। ভাই আমার নমরুদ তীর ফিকছে কাকে? আল্লাহকে ফিকছে, আল্লাহকে গুলি করছে, তীর ফিকছে, বুঝতে পারছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, জিবরাইল, নমরুদের বড় ইচ্ছা হয়েছে আমাকে মারার, তাকে অখুশি করে লাভ নাই। তুমি এক কাজ করো, তার কয়েকটা তীর ধরে নাও, ধরে নিয়ে মাছকে জবাই করে কেটে তার মাছের রক্তটা একটু লাগিয়ে আর কয়েকটা তীর ওর পায়ের কাছে ফেলে দাও, ওর যে চাল আছে ওই চালেতে ফেলে দাও, যাতে করে ও মনে করে যে আমি আল্লাহকে হত্যা করে ফেলেছি, শহীদ করে দিয়েছি, আল্লাহকে মেরে ফেলেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে জিবরাইল ফারিস্তা তাই করলেন। কয়েকটা তীর রক্ত মেখে যখন তার পায়ের গোড়ায় চালের উপর, মাচার উপর যখন ফেলে দেয়া হলো, সে দেখলো তীর ওপর থেকে ফিরে এলো রক্তওয়ালা। মনে মনে করলো নিশ্চয় আমি আল্লাহকে হত্যা করেছি। প্রচন্ড খুশি হয়ে গেল। প্রচন্ড খুশি হয়ে গিয়ে এবার চিন্তা করলো তাহলে আর দরকার নাই, আর উড়ে লাভ নাই, এবার নিচে নামতে হবে। কিন্তু নিচে নামবো কেমন করে? এতক্ষণ গোস্ত দেখে দেখে ওপরে উঠে এসেছেন, এবার নিচে নামবো কেমন করে? এত নিচে নামা তো আমার জন্য দুষ্কর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে খেয়াল করলো ইবলিস শয়তানকে। ইবলিস শয়তান তার কাছে এসে আবার ওয়াসওয়াসা দিয়ে জানিয়ে দেয়, যেমন করে গোস্তটা ওপরে টাঙিয়েছিলেন তেমন করে গোস্তটাকে নিচের দিকে টাঙিয়ে দাও, যাতে করে তাদের মুখ না যায়, শুধু মনে হয় তারা খাবো। এই খাবো খাবো করতে করতে পাখা নিচের দিকে নিচের দিকে মেলবেন, আর খাবো মনে করে নিচের দিকে তারা নামতে লাগবেন। এই মনে করে সে দেখবে, তাই করবেন। এই চিন্তা ভাবনা নিয়ে ভাই আমার নমরুদ তাই করল, গোস্তটাকে শুধু ঘুরিয়ে নিচের দিকে সুন্দর করে নামিয়ে দিল। আবার তারা ওই শুকুনগুলো আবার পাখা মেলে মেলে নিচের দিকে নামতে শুরু করলো। 3 দিন 3 রাত পরে তারা নিচে নেমে আসার পরে ভাই আমার নমরুদ মনে মনে চিন্তা করেছে আমি আল্লাহকে মেরেছি। তাই আনন্দে আত্মহারা হয়ে বুক ফুলিয়ে হযরত ইব্রাহিম নবীর সামনে গিয়ে বলে, ও ইব্রাহিম, দেখো দেখো দেখো, তুমি বলছিলে আল্লাহকে দেখা যায় না, এই দেখো আমি আকাশে গিয়ে তীর নিক্ষেপ করেছিলাম, আমার তীরেতে রক্ত লেগে আছে, আমি আল্লাহকে হত্যা করে দুনিয়ার জমিনে ফিরেছি। ইব্রাহিম নবী মুচকে হাসলেন, হতভাগা বলিস কি, আল্লাহকে হত্যা করেছিস?
রে আমার আল্লাহকে হত্যা করা যায় না, আমার আল্লাহকে দেখতেই তো পাবি না, হত্যাটা করবি কি করে? আসলে তুই যে শয়তান, তুই যে বদমাইশ, তোকে খুশি করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে তীরেতে রক্ত লাগিয়ে দেয়া হয়েছে। মাথা খারাপ। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করো, আল্লাহর সৈন্য টৈন্য যা আছে সব জোগাড় করতে বলো, আমার সৈন্য জোগাড় করছি, লড়াই হবে, লড়াই হবে। আল্লাহ সম্পর্কে কুটুক্তি করতে লাগলো। নিরুপায় হয়ে ইব্রাহিম নবী দেখলেন আর ফেরত আনা যাচ্ছে না একে। আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি তো এতবার বলেছো, আমি এতবার হেদায়েত করার চেষ্টা করেছি, আর পারি না, এবার তুমি ব্যবস্থা করে দাও, এবার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, হে আমার খালিল, তুমি যখন বলছো ব্যবস্থা করতে, তাহলে তাকে বলো যে সৈন্য সামন্ত তার সব তৈরি করতে, আমার সৈন্য আসবে, আমার সৈন্য আসবে, তাকে তার সৈন্য জোগাড় করতে বলে দাও। বলার সঙ্গে সঙ্গে নমরুদ নিজের যত সৈন্য আছে সব জোগাড় করেছে। পুরো একদম বিরাট সাম্রাজ্য, তার যত সৈন্য আছে সব প্রশিক্ষণ প্রাপ্ত বড় বড় তাগড়া তাগড়া সৈন্য সব জোগাড় করেছে। এমনকি পাশাপাশি অন্যান্য দেশ থেকে, রাজ্য থেকে, সেখান থেকেও ভাড়া করে নিয়ে এসে বিরাট শক্তি একদম দম্ভ ভরে ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহকে এবার বলো আমি তৈরি আছি, আল্লাহ সৈন্য কোথায়, নিয়ে আসো আল্লাহ সৈন্য। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ গো, নমরুদ হতভাগা বড় বড় কথা বলছে, এবার তোমার সৈন্যকে ডাকছে, তুমি পাঠাও তাহলে। এমন সময় আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, আমার সৈন্য আসছে। এমন সময় ইব্রাহিম নবী তাকিয়ে দেখে আকাশ অন্ধকার করে কালো মশার দল আসছে। কি আসছে? কালো মশার দল, ভয়ঙ্কর মশা। ওই মশা একবার যেখানে কাটবে সেই জায়গাটাকে খসিয়ে দেবে, পুরো শরীরটাকে গলিয়ে দেবে। শরীরটা গলে গলে, যেমন আবাবিল পাখি আমরা পড়েছিলাম, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল, তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা কাকর পাথর নিক্ষেপ করেছিল, কাসফিম মাকুল, চর্বিত ঘাসের ন্যায় হয়ে গিয়েছিল। এদেরও ঠিক অবস্থা, পুরো স্তূপের মতো হয়ে যেতে লাগলো। যেখানে ওই মশা এসে একবার কামড়ায়, সেই সারা শরীরটাকে গলিয়ে দেয়। একটাকে তারাই 10টা আসে, নাক দিয়ে ঢুকে মাথায় গিয়ে কয়েক মুহূর্তে মাথার মগজটাকে খেয়ে ফেলে। আর নমরুদের কি হয়েছিল জানেন? কেউ বলে, কোন রাইটার লেখেন যে একটা কানা খোরা মশা দায়িত্ব নিয়েছিল, আল্লাহ আমি এই দায়িত্বটা নেব। আল্লাহ বলে নিয়ে নে। আবার কেউ কেউ বলে না, মশাদের সেনাপতি দায়িত্ব নিয়েছিল, আল্লাহ আমি নই। বলে ঠিক আছে যা। সেনাপতি নাক দিয়ে ঢুকে মাথায় গিয়ে মগজে গিয়ে কুটুস করে কামড়ায়, চুপ করে বসে থাকে। বুঝতে পারছেন? কুটুস করে কামড়ায় আর চুপ করে বসে থাকে। এবার যখন কামড়ায় এত ব্যথা হয়, তখন কিছু দিয়ে ঠুকলে ব্যথা কমে, ঠুকলে সে শান্ত হয়। এটা কয়েকদিন ধরে চলতে চলতে দেখা যায় এখন আর জাতা দিয়ে ঠুকলে হয় না, পায়ের জুতো যে খরম হয় না, আগে তো কাঠের জুতোই, ওই জুতো দিয়ে ঠুকতে হবে। আল্লাহ তার মানে বুঝিয়ে দিলেন তুই জুতোর যোগ্য, জুতো দিয়ে মারলে তবে ঠান্ডা হবে, অন্য কিছু দিয়ে মারলে ঠান্ডা নয়। এও চলতে 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 দেখা যায় এবার জোরে মারা শুরু হলো। আস্তে আস্তে জুতো দিয়ে মারলে হচ্ছে না, এবার দাঁড়াম দাঁড়াম করে মারলে তবে। এই করতে করতে এক সময় কর্মচারীরা এমন জোরে মারলো, মাথা খুলি ফেটে দুখানা হয়ে গেল, মশা ফুরুত করে উড়ে গেল, আর দেখা যায় খুলির ভিতর মাল ফাঁকা, কিছু নেই, সব খেয়ে বেরিয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে জালেমদের অবস্থা আল্লাহ ইচ্ছা করলে এটা করতে পারেন, তবে ইব্রাহিম নবীর মতো বন্ধু থাকতে হবে। আমরা কি সেই বন্ধু হতে পেরেছি আল্লাহর? জোরে বলেন, আমাদের দোয়া কবুল হয়নি কেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা জেনে রেখে দেন, নামাজের সময় হলে আমরা নামাজটা ঠিক মতো পড়ি না। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত তোমরা যাকাতটা আদা করো, প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা আদায় করো। অর্থাৎ মসজিদে গিয়ে
জামাতে নামাজ পড়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হতে পেরেছে? নামাজ না পড়ে কোনদিন ওলি আল্লাহ হওয়া যায়? জোরে বলেন। হ্যাঁ, যত আল্লাহর ওলি দেখবেন তারা সব নামাজি, এবং আমার আপনার থেকে অনেক বেশি নামাজ তারা পড়েন, তারা অনেক বেশি ইবাদত বন্দেগী করেন, তাই তারা আল্লাহর ওলি হয়েছিলেন, তাই তারা হাক্কানি পীর মুর্শিদ। ভণ্ডদের ইসলামে এক পয়সা দাম নাই। যারা নামাজ পড়ে না, পীর হয়ে গেছে, ওলি হয়ে গেছে, এরা কখনো পীর হতে পারে না, ওলি হতে পারে না। এটা মাথায় রাখবেন। এক শ্রেণীর মানুষ তারা মনে করে পীর মানি ভণ্ড না। যারা হাক্কানি পীর তারা অনেক বেশি নামাজি, অনেক বেশি আল্লাহওয়ালা, পরেজগার। নামাজের সময় তারা 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, বরং অনেক নফল নামাজ পড়েন। অনেক বেশি আল্লাহর প্রতি তাদের তাকওয়া আছে, অনেক বেশি আল্লাহর প্রতি তারা রোনাজারি করেন, অনেক বেশি তারা রাসূলের আশিক, রাসূলের সুন্নতের তাবেদারি করেন, যেমন করেছিলেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আপনাদের পীর ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ যতই যেখানে আল্লাহ ওলি হোক না, হন না কেন, ভাইরা আমার, নিজামুদ্দিন আউলিয়া, খাজা বাকিবুল্লাহ, বোয়ালি কালান্দার, জনাব ভাই আমার আহমদ রেজা খান, ভাই আমার, মস্ত বড় আল্লাহর ওলি তারা ছিলেন, অস্বীকার করার কোনো জায়গা নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলা হযরত এত বড় বড় আল্লাহর ওলি তারা ছিলেন, এদিকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে নামাজের সময় হলে আপনি নামাজকে ফাঁকি দিতে পারেন না। নামাজের জন্য আমার নবী এত কষ্ট করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন। আর আপনি যদি বলেন যে নামাজের আমার দুপুরবেলা কাজ করতে হবে, কাজ করব না নামাজ পড়বো, ফজরবেলা আমার শরীর ক্লান্ত, আমি ঘুমাবো না উঠে নামাজ পড়বো, কোনটা করব? অত সহজ নয়। আল্লাহর দরবারে ওসব কথা চলবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? তোমার বাঁচা আর তোমার মরাম লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় হলে বলে প্রচন্ড ঘুম পাই, কি করে উঠি ভাই? জোহরের সময় বলে কাজ আছে তাই নামাজে যাই নাই, কোনো অসুবিধা নাই। আসর আর মাগরিব হলে বলে আড্ডা দেওয়ার তো একটা সময় চাই, কখন নামাজ পড়তে যাই। আর এশার সময় হলে বলে সারাদিন খেটেছি তাই ঘুম পাই, রাত হলেই খেয়ে দিয়ে ঘুমাই। আল্লাহ বলবেন তাই আমার ফারিস্তা রেডি আছে তাই। কথা ঠিক না ভুল ভাই? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডাই সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডাই সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ। আর জোরে হবে না বলুন ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। দেখছেন তো, সব লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না,
এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি কে দেন? জোরে বলেন কে? আপনি কাজ করছেন, আর যদি রুজি আল্লাহ না দেন ইনকাম হবে? আপনি ফসল ফলিয়েছেন, যদি চাষে পোকা হয়ে যায় ইনকাম হবে? তাহলে দেনেওয়ালা কে? দেনেওয়ালা কে? জি হ্যাঁ, সারাদিন 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে 5 বারম 60, 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে 23 ঘন্টা বাকি থাকে। ওই 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন কে? জোরে বলেন কে? আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না। জি হ্যাঁ, এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি, তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাই তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো, বলুন ইনশাআল্লাহ। কাল ওয়াদা করছি নামাজে যাব। বলুন ওয়াদা করছি নামাজে যাব। নামাজ পড়তেই হবে, মনে রাখবেন নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুরা আমার, আমার নবী এসেছিলেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। বলেছিলাম প্রথমেই, আমার নবী এসেছিলেন ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, আমার নবী এসেছিলেন খারাপ কাজের নিষেধ করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার সুন্নতকে কায়েম করেছিলেন। মনে রাখবেন, একদিকে নামাজ আর একদিকে রাসূলের সুন্নাত। এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবেন। সুন্নত মানে শুধু দাড়ি রাখা নয়, সুন্নত মানে শুধু টুপি মাথায় দেওয়া নয়, সুন্নত মানে শুধু পায়ের গিরার উপরে পোশাক পরা নয়। সুন্নত মানে হলো মিষ্টি মিষ্টি কথা বলা সুন্নত, ছোটদের স্নেহ করা সুন্নত, বড়দের সম্মান করা সুন্নত, পিতামাতার খেদমত করা সুন্নত। ভাই আমার, দোস্ত আমার, বন্ধুরা আমার, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা সুন্নত। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া হলো সুন্নত। হে তরুণ যুবকেরা, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। ভাই আমার, দোস্ত আমার, বসে পানি পান করা সুন্নত। খাবার আগে এবং পরে একটু লবণ খাওয়া হলো সুন্নত। খাবার পরে একটু মিষ্টি খাওয়া হলো ভালো, রাসূল পছন্দ করতেন। খাওয়া দাওয়ার শুরুতে, কোনো কাজ করার শুরুতে, কোনো ভালো কাজ করার শুরুতে বিশ্বনবী বিসমিল্লাহ বলে শুরু করতেন। এটা সুন্নতে মুআক্কেদা, নবী কখনো ছাড়তেন না। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া হলো সুন্নত, শুধু সুন্নত নয়, সুন্নতে মুআক্কেদা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাথায় টুপি মাথায় দেওয়া হলো সুন্নত। পায়ে আমার হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরা, নেসফু সাত পোশাকটা করা হলো সুন্নত। এই পোশাকের সুন্নত আছে, ডান দিক থেকে মাথাটা আঁচড়ানো সুন্নত। বাবু তারাজ্জুল খুলে দেখুন, কিতাবুল লেবাস খুলে দেখুন, হাদিসের অধ্যায়গুলো খুলে দেখুন বাবা। হে তরুণ যুবকেরা, মুখে দাড়ি রাখা হলো সুন্নত। যাদের জীবনে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? আরে জোরে হবে না?
রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? মুসলমান যে অবস্থায় পড়েন না কেন, রাসূলের সুন্নত ছেড়ে দেবেন। আজকে বড় বড় আথার পণ্ডিতেরা রাসূলের সুন্নতের তাবেদারি করেছে। ক্যাসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, জেনিফার, মিস্টার কিথ মুর, আজকে অবাক। মিস্টার কিথ মুর আজকে পৃথিবী বিখ্যাত একজন রাইটার। তার ইন্টারন্যাশনাল তার বুক কিতাবটার নাম হলো ভাই আমার দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। মানুষের শরীরের অর্গানগুলোর যে ডেভেলপমেন্ট, তার উপরে তিনি বই পুস্তক লিখে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। সেই মিস্টার কিথ মুর তিনি বলেন, আমি অবাক হয়ে যাই, আমি দীর্ঘ এত বছর ধরে গবেষণা করে তবে আমি এই বইটা লিখেছি। আমি যখন আরবে গেলাম, আরবে গিয়ে যখন গবেষণা করতে করতে আমাকে কোরআন দেওয়া হলো, আমি কোরআন মাজিদ পড়তে লাগলাম। পড়তে পড়তে হাই রে হাই, আমি দেখলাম এত বছর ধরে যা গবেষণা করে লিখেছি, 1450 বছর আগে আল্লাহর কোরআনে সব লেখা আছে। জোরে হবে না? বন্ধুরা আমার, আপনি সেই মুসলমান, কিন্তু দুর্ভাগ্য নবীর সুন্নত আমাদের নাই, রাসূলের তাবেদারি করছি না, আল্লাহর নির্দেশনাকে পরিপূর্ণভাবে মানছি না, ওলি আউলিয়াদের ভালোবাসতে পারছি না, আল্লাহর মাহবুব বান্দাদের ভালোবাসতে পারছি না, মনকে নরম করতে পারছি না, কঠোরতাকে দূরে সরিয়ে রাখতে পারছি না, রাসূলের তরিকা পরিপূর্ণভাবে মানতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা আল্লামা জামিরউদ্দিন চাটগামি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাবা বাসরা থেকে একদম ভাই আমার পিতা এবং পুত্র দুইজন মিলে পায়ে হেঁটে তৎকালীন যুগে হজে যাচ্ছিলেন। হজে এই হজে যেতে যেতে যখন তারা বাগদাদের উপর দিয়ে যাচ্ছেন, বাবা বাগদাদের উপর দিয়ে যাবার সময় গভীর রাত্রিতে তার বয়স্ক পিতাটা ইন্তেকাল করে গিয়েছেন। হে জওয়ান যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় এমন সময় যখন ওই বয়স্ক পিতা ইন্তেকাল করেছে, মারা গেছে, যাচ্ছিলেন হজে। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন কারণে হয়তো তার কোনো পাপ ছিল, গোনা ছিল, চেহারাখানা শূকরের মতো হয়ে গেছে, আকৃতিটা, চেহারা, মুখটা আস্তে আস্তে শূকরের আকৃতির মতো হয়ে গেছে। সন্তান লজ্জিত হয়ে গেল, হায় রে হাই, আমার পিতার এমন কি পাপ ছিল যে আমার পিতা ইন্তেকালের সময় তার চেহারাটা শূকরের আকৃতি হয়ে গেল। আমরা তো আল্লাহর বাইতুল্লাহ তওয়াফের জন্য যাচ্ছিলাম, আমরা তো রাসূলের রওজা জিয়ারতের জন্য যাচ্ছিলাম। আমার পিতা তো একজন রাসূলের আশিক ছিল বলে জানি, কিন্তু এমন কি ঘটনা ঘটল যাতে আমার পিতার চেহারাটা শূকরের আকৃতির মতো হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বড় লজ্জার কথা, বড় শরমের কথা। মানুষকে আমি কেমন করে আমার পিতার চেহারাখানা দেখাবো, মানুষকে কেমন করে আমার পিতার কথা বলবো, তাকে বলবো। একে আমরা তো হজে যাচ্ছি, অচেনা অজানা জায়গা, এই বাগদাদের জমিনে এমন একটা ঘটনা ঘটে গেল। হায় রে হায়, আমার পিতা ইন্তেকাল করলো। এই বলে যুবক ছেলেটি ঝরঝর করে কাঁদতে লাগলো। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, তার চেহারা দিয়ে দাড়ি মোবারক গড়িয়ে গড়িয়ে পানিটা জমিনে পড়তে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় তার চোখটা লেগে গেছে। হঠাৎ সে দেখতে পাচ্ছে স্বপ্নের মধ্যে
তার স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে একজন নূরওয়ালা মানুষ, একটা জ্যোতির্ময় মানুষের আবির্ভাব ঘটলো। তার চেহারা থেকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই সময় সে এসে বলে, বাবা ছেলে কেঁদো না, কেঁদো না। তিনি বললেন, বাবা ছেলে কেঁদো না, কেঁদো না। আচ্ছা অপেক্ষা করো, অপেক্ষা করো, এখনই তোমার পিতার চেহারাটা সুন্দর হয়ে যাবে। তুমি জানো না তোমার পিতা আমি রাসূলের কত বড় আশিক ছিল। যখন জানতে পারলো যে তিনি রাসূল ছিলেন, সেই সময় স্বপ্নের ভিতরে সন্তান ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে আওয়াজ দিতে লাগলো। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন, বাবা ছেলে অপেক্ষা করো। সেই সময় রাসূলে পাক স্বপ্নের মধ্যে তার ওই পিতার ওই যুবক ছেলেটির আব্বার চেহারাতে তার নুরানি হাতখানা বুলিয়ে দিলেন, দিয়ে বললেন, দেখো বাবা ছেলে, তোমার আব্বার চেহারাটা পূর্ণিমা চন্দ্রের মতো চমকাচ্ছে। স্বপ্নের ভিতরে ছেলে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতার এই অবস্থা কেন হলো? আর আমার পিতাকে আপনি আমার পিতার জন্য এই বাগদাদের জমিনে কেন এলেন? সেই সময় রাসূলে পাক বললেন, হে যুবক, তুমি জানো না তোমার পিতা আমি রাসূলের কত বড় আশিক ছিল। প্রত্যেক দিন তোমার পিতা কয়েকশো বার করে দরুদের নজরানা মদিনা শরীফে পাঠাতো। এই মদিনা শরীফে দরুদ শরীফ তোমার পিতার কাছ থেকে বয়ে আনার জন্য একজন মালাইকা ফারিস্তা আমার আল্লাহ নির্দিষ্ট করেছিলেন। ওই ফারিস্তা যখন আজকে আসেননি, যখন খালি হাতে এসেছেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, তখন সেই ফারিস্তা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আশিক ইন্তেকাল করেছেন, তার চেহারাটা শুকুরের আকৃতি হয়ে গেছে। এই খবরটা আমি জানতে পেরে এমন সময় আমি মদিনার রওজা মোবারক থেকে সুদূর বাগদাদের জমিনে চলে এলাম। বাগদাদের জমিনে এসে তোমার পিতার চেহারায় আমার নূরওয়ালা হাতটা লাগিয়ে দিলাম। আমার হাত লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার পিতার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো চমকাচ্ছে। এই বলে রাসূল আমার যখন চলে গেলেন, এমন সময় যুবক ছেলেটির চেহারা, ভাই আমার ঘুমটা ভেঙে গেল, তন্দ্রা ভাব কেটে গেল। সেই সময় সে লক্ষ্য করল আমার পিতার চেহারাটা শুকরের আকৃতির মতো হয়ে গিয়েছিল, এখন কিন্তু পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে। জোরে হবে না? রাসূলের আশিক বাবাজি আমার, বুঝতে পারছেন রাসূলের আশিকের দাম কত? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখতে দেখতে ফজর হয়ে গেল। ফজরের সময় আজান হচ্ছে, হয় কি হয় না? কি গো, কি আজান দেয়? আসসালাতু খায়রুম মিনান নাউম। মানে কি? মানে কি? নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। বেশিরভাগ মানুষ দেখবেন ঘুমের মধ্যে থাকে, কানে আওয়াজও যায় না, আর নিদ্রার অপেক্ষা নামাজ উত্তম খবরই তাদের নাই। কথা ঠিক না ভুল? আমাদের সেই মতো ঘুমাতে হবে, আমাদের ফজরের আগে উঠে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে আদা করতে হবে। হে তরুণ যুবকেরা, বাগদাদের মানুষগুলোর কানে যখন আওয়াজ গেল, মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। এই আওয়াজটা যখন বাগদাদের মানুষের কানে গেছে, তারা আস্তে আস্তে নামাজ পড়ে নিয়ে ভিড় জমাতে শুরু করলো। ওই জেসেম মোবারকের কাছে, ওই মারহুমের কাছে ভিড় জমাতে লাগলো। ওই যুবক ছেলেটি চিন্তা করলো, এত মানুষ কেমন করে জানলো আমার আব্বার মওতের কথা, আমার আব্বার ইন্তেকালের কথা কেমন করে জানলো? বাগদাদের মানুষগুলোকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো দেখি, তোমরা কেমন করে আমার আব্বার ইন্তেকালের খবরটা পেলেন? এমন সময় তারা বলেন, আমরা ফজরের সময় ঘুমিয়েছিলাম, সেই সময় হঠাৎ যেন কোনো একটা আওয়াজ ভেসে আসলো, হে বাগদাদের মানুষেরা তোমরা ঘুমায়ো না, উঠে বড় তাড়াতাড়ি, ফজরের সময় হয়ে গেছে, উঠে বড় তাড়াতাড়ি।
আর অমুক জায়গায় একজন রাসূলের আশিক ইন্তেকাল করেছেন, তার জানাজায় গিয়ে তোমরা শরীক হয়ে যাও। জোরে হবে না? জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবেন। অনেকে মনে করে এটা ফরজে কিফায়ার নামাজ, কয়েকজন গেলি মনে হয় সবাই যেতে যাওয়া লাগবে না। কিন্তু মনে রাখবেন, ফরজে কিফায়ার নামাজ হলেও এই নামাজে আপনি শরীক হলে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলের আশিক হয়ে যান, রাসূলের সুন্নতের তাবেদারি করুন। আমার রাসূল কেন পৃথিবীতে এসেছেন একটু চিন্তা করুন। মুসলমান বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কত কষ্ট করেছেন রাসূল আমার, কত মেহনত করেছেন রাসূল আমার, কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন, কি ব্যবহার দেখিয়েছেন। আর আমার আপনার ব্যবহারটা কোন জায়গায়? আমরা নম্রতার সঙ্গে কথা বলি না, ভদ্রতার সঙ্গে কথা বলি না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতাকে পছন্দ করেন না, আল্লাহর কোরআন বলেছে। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের একটা নাম হলো ভাই আমার ইউসরা, একটা জান্নাতের নাম যেখানে শুধু সরলতা নম্রতা বিদ্যমান। আর জাহান্নামের একটা নাম হলো উসরা, যেখানে কঠোরতা কঠিনতা বিদ্যমান। যারা দুনিয়াতে ভাই আমার সরলতার সঙ্গে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ জান্নাতের ওই ইউসরা নামক জান্নাতে দেবেন। আর যারা দুনিয়াতে কঠোর হবে, অত্যাচারী হবে, জালেম হবে, তাদেরকে আল্লাহ জাহান্নামার ওই কঠোর জাহান্নামার ভিতর নিক্ষেপ করবেন। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় বড় ওয়াথার পণ্ডিতের আজকে বিশ্বনবীর শিষ্য হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? ভাইরা আমার, একটা ঐতিহাসিক ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের মাঝখানে বলে দিই, আপনারা বুঝতে পারবেন যে এত বিশাল মাপের মানুষ হয়েও কেমন রাসূলের তাবেদারি করেছেন, রাসূলের কেমন সুন্নত আদা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। এই ভারতবর্ষের বুকে একজন ভাই আমার তরুণ যুবকেরা আমার শেষ একজন সম্রাট ছিলেন, বাদশা ছিলেন। তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। মীর ওসমান আলী খান সিদ্দিকী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, তাকে বলা হতো হায়দ্রাবাদের শেষ নিজাম। তার অনেক অবদান আছে বাবা। হায়দ্রাবাদের শেষ নিজাম নাম শুনেছেন বাবা? তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। তিনি এত বড় একজন ধনী মানুষ ছিলেন, তৎকালীন যুগে ভারতবর্ষ তো দূরের কথা, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন তো দূরের কথা, সারা পৃথিবীর বুকে যদি একজন সবচেয়ে বড় ধনী মানুষ হয়তো এই হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী তার নাম। আমি বলছি না, সালটা হলো 1937 সাল। ম্যাগাজিনটার নাম হলো ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিন। এই ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিনের কভার পেজে যার ছবিটাকে ছাপানো হয়েছিল, ছবিটা ছাপিয়ে ক্যাপশন করে তলায় লেখা হয়েছিল, কি লেখা হয়েছিল জানেন? দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ইন ইন্ডিয়া নয়, ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়েছে, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিচেস্ট ম্যান, ধনী মানুষ, দ্য টাইমস ম্যাগাজিন বলছে। তার নাম হলো হায়দ্রাবাদের শেষ নিজাম, তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। হে তরুণ যুবকেরা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক স্কুল কলেজ, অনেক ইউনিভার্সিটি, অনেক হসপিটাল, অনেক কিছু বাবা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লির জমিনে তার নিদর্শন আছে, হায়দ্রাবাদের জমিনে তার নিদর্শন আছে। আমার এসব কথা বলার দরকার নাই, এসব কথা আমি বলবো না।
বলতে চাইছিলাম যেটা সেটা হলো এই এত বিশাল ধনী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ, 1 নাম্বার তৎকালীন যুগের ধনী মানুষ, তার একটা যদি উদাহরণ আপনাকে দেওয়া হয় বুঝতে পারবেন। সেটা হলো তার ভাই আমার টেবিল আছে, টেবিলে যে পেপার ওয়েট রাখা হয়, টেবিলে যে পেপার ওয়েট কোনো কিছু রাখা হয়, এটা যেটা রাখা হতো পেপারের ওপরে কাগজ চাপা দিয়ে রাখার জন্য যাতে উড়ে না যায়, সেটা হলো একটা ডায়মন্ড। এই ডায়মন্ডের একটা পাথর রাখা হয়েছিল, যে পাথরটা হলো 185 ক্যারেট, যার দাম হলো 1000 কোটি টাকা। পেপার ওয়েটটার দাম হলো 1000 কোটি। তাহলে বুঝতে পারছেন কেমন ধনী মানুষ। আরো বলা হয়েছে রিপোর্টে, প্রতিবেদনে, যে অলিম্পিকের যে সুইমিং পুল হয়, অলিম্পিকের এই সুইমিং পুল ভর্তি তার কি থাকতো, তার আপনার ওই সোনা, আপনার ডায়মন্ড, জ্যাকব পাথর, হিরে মণি মুক্তা, এই সমস্ত ভাই আমার মূল্যবান পাথর, সোনা, আপনার কি বলে সমস্ত কিছু, এইসব তার এত মূল্যবান ছিল, অলিম্পিকের সুইমিং পুল ভর্তি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল ধনী মানুষটা যখন খাবার দাবার খেতেন, এক রকমের তরকারি খেতেন, এক রকমের তরকারি খেতেন। আপনারা জানেন ওসমান জিন্নুরাইন তিনি বাড়িতে ঝগড়া করেছিলেন একবার, রান্না বেশি হয়েছিল, তরকারি রান্না বেশি করেছিল, এক রকমের জায়গায় কয়েক রকমের তরকারি রান্না করেছিল বলে ওসমান জিন্নুরাইন ঝগড়া করেছিলেন স্ত্রীর সঙ্গে। বুঝতে পারছেন, এ আপনাদের ঘটনা জানা আছে। আসওয়াদ আমসি বলে একজন কালো সাহাবী ছিলেন, যাকে গোরাবুল আরব বলা হয়। তার বিয়ে হচ্ছিল না, রাসূল বললেন তোমার বিয়ে দিয়ে দেব। কার সঙ্গে বিয়ে দেব না, হুরে মদিনার সঙ্গে দেব, মদিনার সুন্দরীর সঙ্গে দেব। তো মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে দেব, এই বলে রাসূল পাঠালেন কার কাছে, যাও টাকা চাইগে যাও ওসমান জিন্নুরাইনের কাছে। তো ওসমান জিন্নুরাইনের বাড়িতে গেছে টাকা চাইতে, গিয়ে দেখছে ঝগড়া শুনতে পাচ্ছে। কি হলো না, ওসমান জিন্নুরাইন খুব রাগারাগি করছেন। কি ব্যাপারে, পরে বুঝতে পারলেন যে এক রকম নয় কয়েক রকমের তরকারি রান্না হয়েছে, এই জন্য বাড়িতে বকাবকি করছেন। তখন আর আসওয়াদ আমসি, যাকে গোরাবুল আরব বলা হতো, তখন তিনি আর পয়সা না চেয়ে সোজা ঘর চলে এসেছেন। এসে রাসূলের কাছে, ইয়া রাসূল আল্লাহ, আপনি পাঠিয়েছেন এমন একটা লোকের কাছে পাঠিয়েছেন যিনি এক রকমের বেশি 2 রকম তরকারি রান্না হয়েছে বলে বাড়িতে ঝগড়া করছে। বুঝতে পারছেন তারা কিভাবে তারা জীবন যাপন করেছে। মীর ওসমান আলী খান সিদ্দিকী তিনি এক রকমের তরকারি খেতেন, 2-3 রকমের খেতেন না। প্রচন্ড শীতকালেও একটা কম্বল ইউজ করতেন, তার শরীরের জন্য আরাম আয়েশ তিনি ব্যবহার করতেন না। নিজের ছেঁড়া জামাটা নিজে হাতে সেলাই করতেন, নিজের ছেঁড়া জুতোটা নিজে হাতে সেলাই করতেন, মাঝে মাঝে নিজে বাজারে চলে যেতেন, গিয়ে বাজারটা করে নিয়ে আসতেন। এইভাবে জীবন যাপন করতেন। লোকে বলতো সম্রাট, আপনাকে তো লোকে কৃপণ বলে, কুঞ্জুস বলে, ওতে আমার কিছু যায় আসে না। কে আমাকে কুঞ্জুস বললো, কে আমাকে কৃপণ বললো, কিছু যায় আসে না। আমি একটা জিনিসই চিন্তা করি যে আমি একজন আমার রাসূলের শিষ্য হতে পেরেছি কিনা। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবী বলেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তোমাদের নবী বাড়িতে ছোট ছোট অতি সাধারণ কাজগুলো করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহুম ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। তোমাদের নবী বাড়িতে স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, বাড়িতে ছোট ছোট কাজগুলো করতেন। ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে সেলাই করতেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে তিনি ভায়ামা নিজে হাতে দুগ্ধ দহন করতেন, বাজারটা করে নিয়ে বাজারটা নিজে কাঁধে করি নবী আমার বয়ে নিয়ে আসতেন। দেখেছেন আপনি আমি কোন সাহেব হয়ে গেছি, কত বড় সাহেব হয়েছি। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, কাজী সাহেব। মনে রাখবেন, যত বড়ই সাহেব হয় না কেন,
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, কেউ আর হবে না। সেই রাসূলের সুন্নত তাবেদারি করুন, রাসূলের জীবন আদর্শকে বাস্তবায়িত করুন, দুনিয়া আখেরাতে কামিয়াবি আর কামিয়াবি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূল যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, সবের মধ্যে। আমি অনেক উদাহরণ দিয়েছি, আজ আর উদাহরণ দেব না, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। এই যে খাওয়া দাওয়ার পরে রাসূল মিষ্টি খেতে পছন্দ করতেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল, নবী আমার মিষ্টি এবং মধু খেতে পছন্দ করতেন। 1450 বছর আগে বিশ্বনবী আমার মধু মিষ্টি খেতে পছন্দ করতেন। 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে বলছে, খাওয়া দাওয়ার পরে যদি একটু এক পাত মিষ্টি খাওয়া হয়, এই মিষ্টিটা যদি খাওয়া হয়, নবী তো ঠিক বলেছেন, যদি খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয়, আমাদের শরীরে একটা ভাইটাল ভয়ঙ্কর রোগ হয়, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলার নামক অসুখ থেকে সামান্য মিষ্টি খাওয়ার পরিবর্তে শরীরটা সুস্থ থাকতে পারে। শুধু তাই নয়, আমাদের শরীরে যে অ্যাসিডের ক্ষরণ হয়, এই অ্যাসিডের ক্ষরণকে রোধ করে। আর খাওয়া দাওয়ার পরে যদি এক পাতে একটু মিষ্টি খাওয়া হয়, তাহলে মনে রাখবেন শরীরের হজম শক্তি বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী 1450 বছর আগে যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়। কিন্তু মুসলমানের ছেলে সে রাসূলের সুন্নত দিয়েছে ছেড়ে, রাসূলের তরিকা গিয়েছে ভুলে। আজকে আমরা নামে মুসলমান হয়েছি, নামে মানুষ হয়েছি, আমার রাসূলকে চিনি না, আল্লাহকে চিনি না, আল্লাহর নির্দেশনাকেও মানি না, রাসূলের সুন্নতকেও মানতে পারি না। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারই ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে? কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে? আছে না নাই? পর্দাকে জর্দা করে দিয়েছে, কথা ঠিক না ভুল? মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মোবাইল কিনলে মোবাইলের একটা কভার লাগাতে হয়, এই যে কভার লাগানো আছে না নাই? কেন বলেন তো ভাই? যদি পড়ে যায় অন্তত এই ওপরের গার্ডটা ভেঙে যাবে না, ফেটে যাবে না, অন্তত কভারে দিয়ে মোটামুটি রুখে যাবে ভাই। এই মোবাইল কিনলে মোবাইলের কভার লাগাতে হয় যাতে স্ক্রিনটা ঠিক থাকে ভাই। মোবাইলটার দাম যদি 10,000 20,000 হয়,
আপনারা আমার ঘরের বউ, আপনারা আমার ঘরের নারী, আপনারা আমার ঘরের মেয়ে, তাদের কতটা দাম একটু চিন্তা করেছেন ভাই? তাদের পেট থেকে আল্লাহ ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, তাদের পেট থেকে আল্লাহ মাস্টার, ডাক্তার, উকিল, অ্যাডভোকেট, ভাই আমার আলেম, হাফেজ, আল্লাহর ওলি মেয়েদের পেট থেকে হয়। সেই মেয়ের মূল্য কত রাসূল বলছেন, শুনে রেখে দাও। একটা মহিলার কত দাম আমি বলছি, শোনো। ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ আমি রাসূল বলছি মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? মানে মায়ের দাম কত, তার পায়ের তলায় সন্তানের জান্নাত। সেই মহিলা আজকে পর্দাকে জর্দা করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, গাই গরু বাড়িতে খায় আর নাগলটা দেয়। চাষের সময় চাষ করে, মালিক ভালো করে খাওয়ায়, আবার গইলে সুন্দর করে তুলে রেখে দেয়। সকাল বিকাল একটু গায়ে হাত বোলায়, একটু এদিক ওদিক করে, ভালোবাসে, চুমু খায়, আবার বদমাইশি করলে এক ধোগা দেয়। কথা ঠিক না ভুল? একটা ষাঁড়, তার তো আর কোনো গইলেও নাই, আর কোনো ঘরও নাই, আর তার কোনো মালিকও নাই, তাকে কেউ মারও না আর ভালেও বাসে না। সে একদিন এসে বলছে, হ্যারা তোদের আজকে গলাটা খোলা, দেখেছিস আমার দিকে দেখ, আমি স্বাধীন, আমি স্বাধীন, তোদের মতো নয় পরাধীন। মাঠে খেটে করি না কাজ, তাই তো এত রূপের লাজ। আই ভাই একটু ঘুরে বেড়াই, এদিক ওদিক চড়তে যাই, যেদিকে তাকায় সেদিকে যায়, একটু প্রাণ ভরে ঘুরে খায়। ষাঁড়ের কথা মেনে নিয়ে দুই গাভী তার সঙ্গে যায়, চাষির জমিতে নেমে পড়ে আনন্দে তারা খায়। শেষে দেখা গেল চাষি ছুটে ছুটে এসে হাল পাজর দিয়ে তিনজনকে ঠ্যাঙায়, কাঁদতে কাঁদতে ব্যাবা করে তারা সেখান থেকে পালায়। এমন সময় ওই গাভী দুটো ষাঁড়টাকে বলছেন, শুনে রেখে দে ভাই। বলে কি? বলে কি কথা বলবি? বলে আমরা পরাধীন, আমি পরাধীন, তোর মতো নয় স্বাধীন। মাঠে খেটে করি কাজ, আমার তাই কোনো নাই লাজ। তোর মতো সাথী যদি পাই, তাহলে আমাদের আখের বরবাদ হয়। তোর মতো বন্ধু যদি পাই, তাহলে আমাদের জীবন বরবাদ হয়। আজ থেকে করে দিলাম ইতি, বন্ধুত্বের খাতায় রাখবো না আর খাতি। আজ থেকে তাই করে দিলাম ইতি, তোর সঙ্গে থাকবে না আর ভাব, তুই আমার কাছ থেকে এখন যাক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা আমার ঘরের মেয়েদের পর্দার মধ্যে একটু রাখার দায়িত্বটা ওই ঘরের গার্জেনদের। কথা ঠিক না ভুল? ওই ঘরের গার্জেনদের রাখার দায়িত্ব। আমি বলছি না বোরকা পরে মুখ বন্ধ করে ঘরে বসে থাকো। আমার বক্তব্য হলো একটু হেফাজতের মধ্যে, মাথায় গায়ে কাপড় দিয়ে আপনার ঘরের বউ, মেয়ে, আপনার ঘরের ভাইজি, ভাই, ভাগ্নি, তারা চলছে কিনা একটু লক্ষ্য রাখুন। কাল কিয়ামতের দিনে দায়ুসের খাতায় যেন নামটা না উঠে যায়। আর একটা মহিলা যদি জাহান্নামে যায়, সঙ্গে সে চারজনকে নেবে। কজনকে? চারজনকে। বাপকে নেবে, বড় ভাইকে নেবে, স্বামীকে নেবে, বড় ছেলেকে নেবে। কারণ তাদের দায়িত্ব ছিল তাকে সঠিক পথের দিশা দেখানো। মুসলমানের নারী ভাই আমার, স্বামীর সামনে 25 বছরের তরুণী সেজে গেছে 40 বছরের বৃদ্ধা। আবার 40 বছরের ওই মহিলা যখন বিউটি পার্লারে যায়, শপিং মলে যায়, চৌধুরী সাহেবের ছেলের রিসেপশনে যায়, বিয়ে বাড়িতে খানা খেতে যায়, মায়ের মেলা দেখতে ঘুরতে যায়, তখন 40 বছরের নারী 25 বছরের তরুণী সেজে যায়। কথা ঠিক না ভুল? গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, পালিশের উপর পালিশ, এত পালিশ, এত পালিশ, শেষে বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি। হাত জোর করে বলে দিয়ে যায়, মা রাবেয়া বাসারির জীবনীটা পড়ুন। আম্মাজান খাদিজাতুল কুবরা কেমন নবীকে ভালোবেসেছেন, কেমন দিন মেনেছেন একটু জানুন।
মা ফাতেমার কষ্টের জীবনীটা একটু পড়ুন, জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের ভাই আমার বলবো, আমার রাসূল দিনকে কায়েম করেছেন, করতে গিয়ে আমার নবীকে অনেক মেহনত করতে হয়েছে। কথা ঠিক না ভুল? তাহলে ছেলেরাও যেমন আমরা দিন মেনে চলবো, মেয়েরাও তেমন আমরা দিন মেনে চলবো, রাসূলের সুন্নতের তাবেদারি করব, ইসলাম মেনে চলবো। আমার নবী আমার রাসূলকে অনেক বাধাই পড়তে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ওই ভাই আমার নাস্তিক কটা প্রশ্ন করেছিল, জোরে বলেন, বলবো না ছেড়ে দেবো? আরে সবাই বলেন, বলবো না ছেড়ে দেবো? না না বললেও হবে? কি বলতে হবে না না বললেও হবে? রাত হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে কষ্ট হচ্ছে। কারা কারা চান না একটু হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে হয়ে গেছে নাকি? ঝোঁকে ঝোঁকে হয়ে গেছে। না না রাগ করবেন না ভাইরা আমার। তো আমি এইটা বলে দেবো ইনশাল্লাহ, বলার পরে একটু চাঁদা একটু আপনাদের কাছ থেকে চাইবো, দেবেন তো নাকি? কি জি দেবেন তো নাকি? হ্যাঁ হুদান, কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো দেখি। তুলছে না, দেখেছো? মাশাল্লাহ, এই আর কজন মাত্র তুলেছে, বাকিরা তুলেন, তার মানে দেবেন না নাকি? একটু হৃদয়টাকে বিগলিত করুন, একটু হৃদয়টাকে শান্ত করুন। কৃপণতা করবেন না, কৃপণকে আল্লাহ পছন্দ করেন না, কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। 7 ভাইয়ের পরে একটা বোন বিয়ে হয়েছে একটা ভালো জায়গায়, পাত্র বড় লোক। ওরে বাপরে মাস্টার, ও ছেলে মাস্টার, একবার নাম শুনলে হলো, তারপরে কি করে আর দেখার দরকার নেই। একটা চোখ টেরা থাকুক আর একটা চোখ বাঁকা থাকুক, মেয়েকে আগে সুন্দরী মেয়েকে বিয়ে দিয়ে দাও। খালি দেখেছে মাস্টার, খালি দেখেছে ডাক্তার, ভালো কিনা দেখলো না। ছেলে বিয়ে দেওয়ার আগে ছেলের মাকে দেখেছেন, ছেলের বাপকে দেখেছেন কেমন? ওই ছেলেটা দেখেছে শুধু, মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের মাকে দেখেনি, বাপকে দেখেনি, শুধু মেয়েটা দেখেছে। এখন বলছে বৌমা আমার ভালো নয়। অত সহজ নয় ভাইরা আমার। 6 ভাইয়ের পরে এক বোন, সুন্দরী বোনের বিয়ে দিয়েছে এক বড় লোকের ছেলের সঙ্গে। ছেলে ভাই আমার বিরাট একটা পয়সাওয়ালা, বিরাট ব্যাপার। হলে কি হবে, ভালো করে তথ্য নেয়নি, কিন্তু মাল ভীষণ কৃপণ। মাল কি? ওরে বাপ, বিরাট কৃপণ। শুধু প্রতিদিন বলে কি রান্না করবো, বলে ডাল রান্না করো। শুধু কি রান্না করব? ডাল শুধু রান্না করো, প্রত্যেক দিন ডাল। বুঝতে পারছেন? সকালে ডাল, সন্ধ্যায় ডাল, রাতে ডাল, যা খাবে ডাল। বলে যা আমি বলবো তাই হবে, এই ঘরে আমার অর্ডারে চলবে। স্ত্রীকে ডাল খাইয়ে খাইয়ে শরীরটা রোগা করে দিয়েছে। যখন বাপের বাড়িতে গেছে তখন ভাইয়েরা জিজ্ঞাসা করছে ভালো করে খেতে পাসনি নাকি? বলে ভাই আর বলো না, তোমার যে এমন জায়গায় আমার বিয়ে দিলে, শুধু এ বেলা ও বেলা শুধু ডাল ছাড়া কোনো তরকারি কোনোদিন হয়নি। বলে সে কি রে? বলে হ্যাঁ। 6 ভাই চিন্তা করলো, বসে মিটিং করলো। বলে কি করা যায় বল দেখিনি। বুদ্ধি এলো, বলে ওকে সাইজ করে দেবো। বলে হ্যাঁ। কি করে? বলে বোন তুই চিন্তা করিস না, আর তোর ঘরে ডাল রান্না হবে না, এবারে দেখবি গোস্ত হবে, মাছ হবে, ভালো ভালো খাবার হবে। বলে সে কি করে বলছো? তার কথা ছাড়া কারো কথা চলে না। বলে না, দেখ না কি করি। খালি এই যে একটা লিকুইড দিলাম, ওই ডালেতে একটু দিয়ে খাইয়ে দিস, দিলি দেখবি ঘুম পড়ে যাবে, তারপরে দেখবি কি হচ্ছে। বলে ঠিক আছে। রাতের বেলা গেছে, রাতের বেলা যখন এই ডালেতে একটু লিকুইড মানে ঘুম পাড়ানি ওষুধ খাইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুম পড়ার পরে এরা 6 ভাই গিয়ে পৌঁছে গেছে। 6 ভাই পৌঁছে গিয়ে কালো কালো ড্রেস, 6 জন, সেই মাঝে মাঝে পেট্টিওয়ালা সব দেখেন তো, যে মিলিটারির মতো দেখতে, কালো কালো ড্রেস, সব কালো প্যাকিং করা ড্রেস, চোখটা শুধু বন্ধ আছে। আর ও বেটাকে কি করেছে, সাদা কাফনে জড়িয়েছে। সাদা কাফনে জড়িয়ে নিজেরা কালো ড্রেস পরে অন্য একটা ঘরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে একটা খাটের মতো আছে, তার উপরে শুইয়ে দিয়েছে। আর 4 কোণে 6 জন দাঁড়িয়ে আছে, হালকা লাইট জ্বালিয়ে দিয়েছে। এবার যখন তার মুখটা খোলা আছে, ঘুম যখন তার কেটে গেছে, তাকিয়ে নিচের দিকে তাকিয়ে দেখছে সর্বনাশ সাদা কাফন পরে আছে। তখন বলছে যে এটা কি হলো, এটা আমি কি হলো? তখন ওই কোণ থেকে ওরা তা বলছে, চেঁচামেচি করুনি, তুমি এখন দুনিয়াতে নাই, মানে তুমি কবরে চলে এসছো।
তুমি এখন আমাদের প্রশ্নের উত্তর দাও। বলে সে কি আমি মরে গেছি? বলে হ্যাঁ তুমি মরে গেছো, তুমি কবরে চলে এসেছো, এখন তুমি প্রশ্নের উত্তর দাও, আমরা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলছে বলো প্রতিদিন ডাল রান্না হয় কেন? যেই বলেছে ডাল আমি খাই, পয়সা মাচাই, মার কাপা কাপ করে ছড়ি হাতে ছিল, দুমদাম করে দিল। আবার ওই অন্যজন বলছে এবার থেকে কি হবে, ডাল রান্না হবে না অন্য কিছু। বলছে যা বলবে তাই হবে। বলে আবার মার, দুই চারবার দেওয়ার পর মরে গেল মরে গেল। বলে এই শাস্তি শুরু হলো। শোনো এবারে যদি দুনিয়াতে তুমি ফিরে যাও কি করবে? বলে প্রতিদিন গোশ খাবো, মাছ খাবো, ভালো ভালো খাবার খাবো। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। বলে এমন মারতে শুরু করলো, মারতে 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 অজ্ঞান অজ্ঞান হয়ে যাওয়ার পর আবার মুখ ফুক ব্যান্ডি ফ্যান্ডি সব খুলে খালে দিয়ে আবার খাটে তুলে দিয়েছে, দিয়ে তারা চলে গেছে। সকালবেলা যখন মা ধোয় খেয়ে সকালবেলাতে যখন ঘুম ভেঙেছে, বলছে দেখছি আমি খাটে পড়ে আছি, গা হাত সব ব্যথা, বুঝতে পারছেন? তখন ঘুম থেকে উঠে বলছে কি ব্যাপার বলো দেখিনি, আমি তো মরে গেছিলাম। ও বলে হ্যাঁ তাই নাকি? মনে মনে করছে সর্বনাশ করে গেছে। তখন স্ত্রী এসে বলছে কি গো আজকে কি রান্না হবে? বলে আজকে গোস্ত হবে, মাছ হবে, ভালো ভালো জিনিস হবে। বলে কেন এরকম হলো? বলে জানো অনেক কিছু ব্যাপার আছে, রাতের বেলা যা হয়েছে ওই বুঝতে পেরেছে। তাহলে কৃপণতা করা চলবে না, কৃপণতাকে আল্লাহ পছন্দ করেন না। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা, কবরে যারা চলে গেছে তারা বলে হায় আল্লাহ যদি একবার দুনিয়ায় পাঠাতে আমি সাদকা করে দিয়ে চলে আসতাম, আমার মাল মাতাগুলো আল্লাহর জন্য ব্যয় করতাম। তাই কৃপণতা করবেন না বাবাজি। একটু চাঁদা তো তুলবো, তার আগে বলে দি বাবা ওই নাস্তিকের 3টে প্রশ্নের উত্তর একটু দিয়ে দেবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, আমার নবী কত কষ্ট করেছেন, বিশ্ব নবীকে কত বাধার সম্মুখীন হতে হয়েছে। যুগে যুগে অনেকে ইসলামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, বিভিন্ন রকম কুবুদ্ধি দিয়ে ইসলামকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজও বাবা আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে পাশ্চাত্যের ওই সমস্ত জালেমদের চক্রান্ত, তারা ইসলামের ডেভেলপমেন্টকে কমিয়ে দিতে চায়, নষ্ট করতে চায়, ইসলামের বিউটি সৌন্দর্যকে মানুষের কাছ থেকে সরিয়ে দিতে চায়, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেওয়ার জন্য। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, জীবে প্রেম করার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ছোটদের স্নেহ করার কথা বলেছে, বড়দের সম্মান করার কথা বলেছে, পরধর্মের সহিষ্ণুতার কথা বলেছেন। তাই যুগে যুগে বাবা ইসলামকে ব্রেক করে দেওয়ার জন্য ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে অপরাধী, ইসলাম মানে খুন খারাপি, ইসলাম মানে মারপিট দাঙ্গা, এটাকে প্রকাশ করার জন্য তারা পেছন থেকে চক্রান্ত করেছেন। আজও তারা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস কেড়ে নিয়ে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। এই লড়াইকে একটা বিরাট আকারে দেওয়ার রূপ দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন আমাদের শান্ত মেজাজ হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সুন্দরভাবে ইসলামের সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে। নবী জানিয়ে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো সুন্দর সুন্দর কৌশলের দ্বারা এবং উপদেশের দ্বারা। কোনো মানুষকে মুখের দ্বারাই, জবানের দ্বারাই, হাতের দ্বারাই কষ্ট দিলে সে বান্দা মুসলমান হতে পারে না। ভাই আমার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, হাতের দ্বারাই মুখের দ্বারাই কখনো কোনো মানুষকে কষ্ট দেবেন না। এ তরুণ যুবকেরা, ইসলাম কত সুন্দর, ইসলামের বিউটি কত সুন্দর, ইসলাম কত সুন্দর দিন শিখিয়েছে বাবা। যুগে যুগে ইসলামকে ব্রেক করার চেষ্টা করেছে কিছু মানুষ। তাদের মধ্যে নাস্তিকের 3টে প্রশ্ন। নাস্তিক 1 নাম্বার প্রশ্ন করেছিল যে তোমরা না দেখে আল্লাহকে কেমন করে বিশ্বাস করো। 2 নাম্বার প্রশ্ন করেছিলাম ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামের আগুনে কেন যাবে ভাই। আর 3 নাম্বার প্রশ্ন করেছিলাম ইবলিস শয়তান, তাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর তাকে জাহান্নামা দেওয়া হবে, সেটাও হলো আগুনের। আগুনকে আবার আগুনে কেমন করে পোড়াবে। এই 3টে প্রশ্নের যদি উত্তর দিতে পারো আমি আস্তিক হয়ে যাব আর তোমার হাতে হাত দিয়ে তোমার ধর্মটা গ্রহণ করে নেব।
বড় বড় আলেমরা সব ফেল, কি করে উত্তর দেবে রে বাবু? আপনাদের মাথায় কিছু প্রশ্নের উত্তর এসছে? কিছু আসছে না। কি উত্তর দেবেন ঠিক করতে পারছেন না, স্বাভাবিক। বড় বড় আলেমরা ফেল, সাধারণ মানুষ তো দূরের কথা। কি উত্তর দেবে রে বাবু? যুক্তি দিয়ে বোঝাতে হবে, যেমন তেমন বললে তো হবে না। হে তরুণ যুবকেরা, বগল বাজিয়ে ঘুরে বেড়ায়, আনন্দে আত্মহারা হয়ে ঘুরে বেড়ায়। আমার প্রশ্নের উত্তর কোনো মৌলানা দিতে পারেনি, আলেম দিতে পারেনি। চারিদিকে হই হই ব্যাপার, মানুষজন অবাক হয়ে যায়। এই জামানায় এত বড় বড় আলেম আছেন, নাস্তিকের প্রশ্নের উত্তর দেবার কারো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, এই সুযোগটাকে সে কাজে লাগায়। একদিনকার ঘটনা, সে বাজারের দিক দিয়ে যাচ্ছে, বাজারের ভিতর দিয়ে যাচ্ছে। ওই বাজারে একটা দোকান ছিল, বা আমার কুমোরের দোকান, মাটির জিনিসপত্র তৈরি হতো। এই মাটির আসবাবপত্র যিনি তৈরি করতেন, তিনি হলেন একজন দরবেশ মানুষ। মাটির আসবাবপত্র তৈরি করতেন। তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি আলেম নন, কিন্তু দরবেশ মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ঘটনা তিনি জানতে পেরেছিলেন। মনটা তার বড্ড খারাপ হয়েছিল। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন, দোকানের বাইরে দিয়ে, দোকানের সামনে দিয়ে ওই নাস্তিক চলে যাচ্ছেন। হঠাৎ তিনি একটা মাটির হাঁড়ি তৈরি করছিলেন। এমন সময় তখন দরবেশ দেখতে পেয়ে গেলেন। ওই নাস্তিককে ডাক দিয়ে বলেন, ভাই নাস্তিক, এদিকে এসো। ও ভাই নাস্তিক, এদিকে এসো তো দেখি, একটু এদিকে এসো ভাই, এদিকে এসো। নাস্তিক বলল, দরবেশ, আমাকে বিরক্ত করো না, তুমি পারবে না আমার প্রশ্নের উত্তর দিতে। বুঝতে পারছি কেন ডাকছো। আমি প্রশ্ন করেছি, কেউ পারেনি উত্তর দিতে। তোমাদের বড় বড় আলেমরা উত্তর দিতে পারে না নাস্তিক, আর তুমি কেমন করে পারবে বলো? না না, আমাকে ডেকে তো আমার সময় নষ্ট করে লাভ নাই। দরবেশ ডাকলেন, নাস্তিক এদিকে এসো। আরে ওসব কথা ছাড়ো, এদিকে এসো, দরকার আছে একটু। এমন সময় তার দোকানের ভিতর যখন প্রবেশ করলো নাস্তিক, সেই সময় নাস্তিককে জিজ্ঞাসা করলেন, নাস্তিককে বললেন, বাবা নাস্তিক, বলো তো তোমার তিনটে প্রশ্ন শুনলেন। শোনার পরে দরবেশ কয়েক দৃষ্টি তার দিকে তাকিয়ে রইলেন, নাস্তিকের চেহারার দিকে কয়েক দৃষ্টি তাকিয়ে রইলেন। হাতে তৈরি করছিলেন মাটির একটা হাঁড়ি। ওই কাঁচা হাঁড়িটা নিয়ে মাথাতে দুম করে মেরে হাঁড়িটা ভেঙে দিলে। বাবারে মরে গেলুম রে, ওরে বাবারে, ওরে বাবারে মরে গেলুম রে, কি হলো রে, সর্বনাশ, মেরে ফেললো গো, ওগো মেরে ফেললো গো, বাঁচাও গো। পাশ থেকে লোকজন ছুটে এলো। দরবেশের মাথা মনে হয় খারাপ হয়েছে, সর্বনাশ, নাস্তিককে মেরেই ফেললো রে। হে তরুণ যুবকেরা, লোকজন নাস্তিকের উপর, দরবেশের উপর রাগান্বিত হলো। দরবেশ, এটা তুমি কি করলে? আরে তোমাকে তো আমরা ভালো মানুষ হিসাবে জানতাম, তুমি কোনোদিন তো এরকম কাজ করনি, কাউকে মারোনি, কাউকে কষ্ট দাওনি। তুমি একজন সাধক মানুষ, তাপস মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তুমি এই নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারোনি, তো কি হয়েছে? তাকে মারলে কেন বলো? এত আলেমরা তো কেউ উত্তর দিতে পারেনি, কেউ তো আঘাত করেনি। হতে পারে সব প্রশ্নের উত্তর সবার না জানা হতে পারে, সবাই না উত্তর বোঝাতে পারে, বুঝতে পারে বা বোঝাতে পারে, কিন্তু তুমি মারলে কেন বলো? সেই সময় নাস্তিককে বলেছিলাম, বা লোকজনকে বলেছিল, দরবেশ বলেছিল, আমি যেটা করেছি 100 ভাগ ঠিক করেছি, এটা ওর জন্য প্রযোজ্য। এই কথা শুনে নাস্তিক আরো রাগান্বিত হলো। নাস্তিক রাগান্বিত হয়ে বলেন, একে মারলো, মেরে দিয়ে আবার মেজাজ দেখা নয়, এ মারার জন্য আমি বিচার দেব। তৎকালীন কাজী সাহেব দরবারে নাস্তিক বিচার দিল। কাজীর দরবারে বিচার চলে গেল। আগেকারের যুগে কাজীর বিচার মানে এখনকারের মতো নয়, ঘুষ খাইয়ে দিলি মাল সাইজ। কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? খুব মুশকিল। এখন পকেট দিয়ে মাল ঢাললি কাজ। এমন অবস্থা হয়েছে, ব্যাকডোর দিয়ে ঢেলে ঢেলে কবরে যাওয়ার পর মুনকান্ডাকির ফারিস্তা যদি জিজ্ঞাসা করে, মান রব্বকা, ব্যাকডোর থেকে মাল বের করে বলবে, এই নাও 5000 টাকা। হ্যাঁ, অভ্যাস। অমা দিনকা, এই নাও 10,000 টাকা। অমান নবীকা, বলে এই নাও 50,000 টাকা। হবে ভাই? ফারিস্তা এক চক দেবে, চোখ নীল হয়ে যাবে। কথা ঠিক না বল? এক চর দেবে, চোখ নীল হয়ে যাবে। অত সহজ নয়। খুশ আল্লাহর দরবারে চলবে না, দুনিয়াতে দিয়ে দিয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে। সব জায়গায় ব্যাকডোর। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আগের যুগের কাজীরা কঠিন বিচার করত, ন্যায় বিচার করত, কোরআনের বিচার হতো।
নিজের আত্মীয়, নিজের সন্তান, নিজের রক্তের সম্পর্ককেও রক্ষা করা হতো না, শাস্তি দেওয়া হতো। এটাই হলো আল্লাহর বিচার। হে তরুণ যুবকের রঙ, হে আমার মুরব্বিয়ানি রঙ, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে কাজী সাহেবের দরবারে চলে গেছে, দরবেশকে ডাকা হয়েছে, ওই নাস্তিককে ডাকা হয়েছে, গণ্যমান্য ব্যক্তিরা গেছেন, উৎসাহী জনতার ভিড় সেখানে গিয়ে হয়েছে। এমন সময় ভাই আমার দোস্ত আমার কাজী সাহেব বলছে, ভাই দরবেশ, আপনি তো এমন মানুষ নন, এত উত্তেজিত হয়ে আপনি নাস্তিককে আঘাত করলেন কেন? আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আর নাই পারেন, কেন তাকে মারলেন? সেই সময় দরবেশ সাহেব বলেছেন, বিচারক ও বিচারক ও বিচারক ভাই কাজী সাহেব, আমি যে ওকে মেরেছি এই মারের মধ্যে আমার তিনটে উত্তর আছে। হে তরুণ যুবকেরা, বলে মারার মধ্যে আবার উত্তর থাকে নাকি? বলে হ্যাঁ। এমন সময় নাস্তিক রাগান্বিত হয়ে গেল, দেখুন মেরেছে মেরেছে, আবার বলছে মারের মধ্যে উত্তর। কাজী সাহেব মাথা ঠান্ডা করে বলে, আচ্ছা ঠিক আছে, তাই মেনে নিলাম। দরবেশ বলুন তো দেখি কি উত্তর আছে মারের মধ্যে। বলছে আচ্ছা বলুন তো। তার প্রথম প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করি কেমন করে? যুক্তি দিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আমি যে ওনাকে মেরেছি কেউ কি দেখেছে? না দেখে সবাই বিশ্বাস করবে কেমন করে? জোরে হবে না, জোরে হবে না। তখন নাস্তিক বলছে, আমার লাগছে, আমি বুঝতে পারছি, অনুভব করছি। দরবেশ বলছে, ঠিক বলেছো, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। আল্লাহর নিদর্শন দেখা যায়, আল্লাহর নিদর্শন দেখে আমার আল্লাহকে অনুভব করা যায়। জনগণ স্বীকার করল, কাজী সাহেব স্বীকার করতে বাধ্য হলেন, আর নাস্তিক মেনে নিতে বাধ্য হল। আচ্ছা ঠিক আছে, নাস্তিক বলল, ঠিক আছে কাজী সাহেব, এক নম্বরটা মেনে নিলাম, দুই নম্বরটা বলুন তো দেখি। আচ্ছা মুসলমানরা বলে, আলেমরা বলে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা কেমন করে তাহলে পাপীরা পাপ করে শাস্তি কেন পায়? আল্লাহর দরবেশ বান্দা বলল, ঠিকই বলেছেন, বা যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, পাপীরা পাপ করে কেন শাস্তি পায়? তাহলে আজকে যে আমি আপনাকে মেরেছি এটাও তো আল্লাহর কাছ থেকে হয়েছে, তাহলে আমাকে কেন শাস্তি দেওয়া হবে ভাই? জনগণ স্বীকার করল, কাজী সাহেবও স্বীকার করতে বাধ্য হলেন, আর দুই নাম্বার উত্তরটাও নাস্তিক মেনে নিতে বাধ্য হল। নাস্তিক বলল, ঠিক আছে, দু নাম্বারটাও মেনে নিলাম, দু নাম্বারটাও যুক্তি দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা তিন নাম্বারটা ভাইটাল, ভীষণ কঠিন, বলুন তো দেখি। ইবলিস শয়তানের কথা আমি বলেছিলাম, এটা তো মুসলমানদেরই কথা। ইবলিস শয়তানকে আগুন থেকে তৈরি করা হয়েছে, তাকে আবার জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামটাও আগুনের। আমার বক্তব্য ছিল, আগুনকে আবার আগুন কেমন করে পোড়াবেন, এর কি যুক্তি উনি দেবেন? সেই সময় দরবেশ সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, এর উত্তর আমি দেব। আচ্ছা বলুন তো দেখি, আমি কি দিয়ে আপনাকে মেরেছি? বলে মাটির হাঁড়ি দিয়ে। বলে এটা কি দিয়ে? বলে মাটি। আচ্ছা বলুন তো দেখি, মানুষকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছে? বলে মাটি। আচ্ছা আমি কাকে মেরেছি? আপনাকে। বলে হাত। আচ্ছা কি দিয়ে মেরেছি? মাটি দিয়ে। আপনিও মাটি, আমার হাতের ছিল মাটি, মাটি দিয়ে মাটিকে মেরেছি, লেগেছে না লাগেনি? বলছে উড়ি বাপরে, বিরাট লেগেছে। মাটিকে মাটি দিয়ে মারলে যদি লাগে, আগুনকে আগুনে পুড়ালেও তাকে লাগবে। জনগণ স্বীকার করে নিল, আর কাজী সাহেব স্বীকার করলেন। শেষে বাধ্য হয়ে নাস্তিক স্বীকার করে দরবেশের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করলেন। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার নবীকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, অলি আউলিয়াদের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ওয়াহাদানিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। বন্ধুরা আমার, সেই আল্লাহর হুকুমকে পায়রাবি করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূলের সুন্নতগুলোকে মেনে চলুন। আমার নবী পৃথিবীতে কেন এসেছেন সেটা বোঝার চেষ্টা করুন। অলি আউলিয়ারা যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলেছেন, উলিল আমর হয়ে গেছেন, ওলি হয়ে গেছেন, তাদের গোলামি করুন, তাদের তাবেদারি করুন, তাদের অনুসরণ করুন। আল্লাহর ওলিদের
পায়রাবি করুন, আল্লাহর ওলিদেরকে মাস্টার হিসাবে মানুন, টিচার হিসাবে মানুন, আল্লাহর ওলিদেরকে ওস্তাদ হিসাবে মানুন, আল্লাহর ওলিদেরকে পীর হিসাবে মানুন। পীর মানি তো ওস্তাদ, পীর মানি তো টিচার। ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে, ওলি ছাড়া, ওস্তাদ ছাড়া আপনি কামিয়াবি হতে পারবেন না। তাই আউলিয়ায়ে কেরামদের পথে চলুন। ভাই আমার, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তাদের পথে চলুন। আখেরি জামানা ফিতনা ফাসাদের সময়, এখন মোবাইল দেখে দেখে বড় বড় পণ্ডিত হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? বলছে সব ভুল করেছি, যারা করেছে সব ভুল করেছে। মোবাইল দেখে দেখে সব বক্তা হয়ে যাচ্ছে, মোবাইল দেখে দেখে সব পণ্ডিত হয়ে যাচ্ছে। আরে বাবা, মোবাইল দেখে যদি মৌলানা হওয়া যেত তাহলে 16-18 বছর ধরে বড় বড় ইউনিভার্সিটি, কায়রো ইউনিভার্সিটি, জামে আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, ভাই আমার নাদওয়াতুল ওলামা ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, বড় বড় মাদ্রাসা, বড় বড় এ থেকে পড়াশোনা করার দরকার হতো না। ওই সব ফেসবুক আর ইউটিউব থেকে সব পণ্ডিত হয়ে যেত। অত সস্তা নয়। কোরআন হাদিসের মধ্যে এমন অনেক জিনিস আছে যা আপনি ডাইরেক্ট ব্যাখ্যা করে বের করতে পারবেন না। এই জন্যে আলেম ওলামাদের, ভাই আমার, তৎকালীন যুগের যারা সেইভাবে জাহেরি বাতেনি এলেমে পণ্ডিত, যারা সাহাবাদের দেখেছেন, তারা তাবেঈ হয়ে গেছেন, তারা যে মতটা পোষণ করেছেন সেই মতটা সেক্ষেত্রে নিতে হবে। বুঝতে পারছেন? নবীর যুগে যা ছিল না সেটাই তো বেদাত। কুল্লু বেদাতিন দালালাতুন, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হলো ভ্রান্ত, ভ্রান্তই জাহান্নামী। কিন্তু বেদাত কয় প্রকার? নবীর যুগে তো টাইলস দেওয়া মসজিদ ছিল না, এসি মসজিদ, ফ্যান লাগানো মসজিদ তো ছিল না। এখন তাহলে নামাজ পড়ছেন কি করে? নবীর যুগেতে কোরআন মাজিদ বান্ডিং করা ছিল না, বান্ডিং করা ছিল না। এখন বান্ডিং করা কোরআন মাজিদ, একসঙ্গে জমা করা কোরআন মাজিদ ঘরে রেখে পড়ছেন কি করে? নবীর যুগে তো কোরআন মাজিদে হারকাত ছিল না, জের জাবার ছিল না, নোক্তা ছিল না। এখন জের জাবার নোক্তাওয়ালা কোরআন পড়ছেন কি করে? সবই তো বেদাত। মনে রাখবেন, বেদাত হলো দুই প্রকার। যেটা ইসলাম বিরুদ্ধ কাজ হবে সেটা বেদাতে সাইয়া, গোনাজনিত বেদাত। ওই বেদাতটা করলে জাহান্নামে যেতে হবে। আর যেটা ইসলামের পক্ষে বেদাত, অর্থাৎ কোরআন হাদিসের বাইরে যাবে না, কোরআন হাদিস দিয়ে রিসার্চ করলে ওটা কোরআন হাদিসের পক্ষে থাকবে, এই বেদাতটা হলো নেকিজনিত বেদাত। যেটা টাইমস, ভাই আমার, টাইলস দেওয়া এসি মসজিদ লাগিয়েছেন, বর্তমান সময় গরম থেকে বাঁচার জন্য 2তলা 3তলা মসজিদ করছেন, নবীর যুগে ছিল না। এটা হচ্ছে ইসলামের পক্ষে আছে। এই বেদাতটা হলো নেকিজনিত বেদাত। ঘরে কোরআন মাজিদ একসঙ্গে জামা করা, আপনার নোক্তাওয়ালা কোরআন মাজিদ আছে, পরবর্তীকালে আলেম ওলামারা কোরআন মাজিদকে একত্রিত করে জমা করে নোক্তা, হরকাত, জেদ জাবার দিয়ে এই বাংলা ট্রান্সলেট, ইংরাজি ট্রান্সলেট, উর্দু ফার্সি ট্রান্সলেট এসব করেছে। এগুলো ইসলামের পক্ষে, মানুষের উপকারের জন্য। এগুলো হলো নেকিজনিত বেদাত। এই নেকিজনিত বেদাত হলো সওয়াবের কাজ। আমরা অনেক এমন কাজ করি যেগুলো মনে হবে যে ডাইরেক্ট কোরআন হাদিসে নাই, কিন্তু আউলিয়ায়ে কেরামরা, তাবেঈনরা করে এসেছেন, আমরা করি। এগুলো সব নেকিজনিত বেদাত। এই বেদাতগুলো ইসলামের মধ্যে যেগুলো আছে এগুলো হলো সওয়াবের কাজ। জোরে বলুন, জোরে হবে না? এগুলো অতি সহজে আল্লাহ এবং রাসূলের দ্বীনকে আরো বেশি করে, ভাই আমার, রপ্ত করার জন্য এই আমলগুলো করা হয়। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম করার জন্য আছেন বাবাজি একজন মানুষ, একজন আল্লাহর নেক বান্দা আছেন, 3001 টাকা দেবেন। রাসূলের, বিশ্ব নবীর, ভাই আমার, জান্নাতের বাগান, এই রাসূলের আলোচনার মজলিস, এই আলোচনার মজলিস আগামী বছর একজন ভাই আছেন, 3001 টাকা দেবেন। হাত তুলে দেখাতে পারেন। মৃত বাপ কবরে চলে গেছে, মৃত মা কবরে চলে গেছে, আমি মুসাফির হালাতে আছি। আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, পীরের ঘরের আওলাদ, 2 খানদানের আওলাদ। ভাই আমার, সিদ্দিকে আকবরের খানদানের রক্ত ছিটে ফোটা আমার শরীরে আছে, আহলে বায়াতের খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে। আমি দোয়া চাইবো, আগামী বছর একজন ভাই আছেন, 3001 টাকা বলতে পারেন আগামী বছর। ভাই আমার, ধনী ভাই, জ্ঞানী ভাই, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, বলতে পারেন একটুখানি আগামী বছর দেবেন। 3 হলো সুন্নাত, 3 হলো বেজর। আল্লাহ বিতরুন ওয়া ইউহিব্বুল বিতর। আল্লাহ বেজর পছন্দ করেন। একজন ভাই আছেন আগামী বছর 3001 টাকা বলতে পারেন। কোন বান্দা আছেন, নেক ভাই আছেন, ভাই আমার, জ্ঞানী ভাই আছেন। বলেছি আগে যে কৃপণতা করবেন না, দিয়ে ধন। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বুঝতে পারছেন? দুনিয়ার মাল দুনিয়াতে রয়ে যাবে,
আর আপনাকে মালাকুল মওত কবরে ডেকে নিয়ে চলে যাবে। ভাইরা আমার, এই দুনিয়ার সম্পদ নিয়ে দুনিয়ার আওলাদেরা মারপিট করবে। 3001 টাকা কেউ আছেন আল্লাহর বান্দা? 8 ভাইকে চাইবো, 8 জনকে। জান্নাত হলো 8টা। জান্নাত কটা জোরে বলেন? জান্নাত 8টা। আচ্ছা, 1001 টাকা করে দেনেওয়ালা আছেন? একটু হাত তুলে দেখাতে পারেন? এই হাতটা আল্লাহর দরবারে ভাই আমার সাক্ষী হয়ে যাবে, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। আমার বাপজি 1 নম্বরে 1001 টাকা। কি নাম? 2 নম্বরে আমার ভাই